শিক্ষার্থীরা যদি প্রতিরোধ শুরু করে তাহলে এই মবস্টাররা তাদের অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ। এখন আসলে যে অভিযোগটি ডাকসু থেকে করা হয়েছে এর কোনো বস্তুনিষ্ঠতা নেই এবং যাকে নিয়ে অভিযোগ করা হয়েছে যে বিষয়ে সেইখানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ছিল, তাদের উপস্থিতিতে ছাত্রদলের সেই কর্মী সেখানে উপস্থিত ছিল। সুতরাং এইটিকে চাঁদাবাজি বলার কোনো ধরনের কোনো সুযোগ নেই। আমরা দেখেছি যে 5ই আগস্ট পরবর্তী সময়ে কিছু মবস্টারের জন্ম হয়েছে যারা একটি নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে ন্যারেটিভ তৈরি করে মববাজি করে। তাদের মববাজির একটি অংশই হচ্ছে এই নাটক মঞ্চস্থ করা। ডাকসুতে শিক্ষার্থীদের যে ম্যান্ডেট নিয়ে তারা বসেছে সেইখানে তাদের আচার আচরণের এটা খুবই স্পষ্ট যে তারা একটি দলের আজ্ঞাবহ লালিত সেবাদাস হিসাবে অন্য কাউকে ব্লেমিং করার জন্য তারা তাদের কাজ করে থাকে। সুতরাং আমি একাধিকবার বলেছি এই মবস্টাররা এরা আসলে ইতোমধ্যে সীমালঙ্ঘন করেছে। সুতরাং ওনাদেরকে আরও সংযত হতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাষা শব্দচয়ন কীরকম হওয়া উচিত সেই বিষয়ে ওনাদের সম্যক ধারণা থাকা বাঞ্ছনীয় বলে আমি মনে করি। কিন্তু যদি ওনারা সীমালঙ্ঘন করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসটা ওনাদের আরও ভালো করে জানা উচিত। শিক্ষার্থীরা যদি প্রতিরোধ শুরু করে তাহলে এই মবস্টাররা তাদের অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ। সুতরাং আমরা বাংলাদেশের স্বার্থে 5ই আগস্টের পরবর্তী সময়ে অত্যন্ত ধৈর্য, সহিষ্ণুতা, পরমত সহিষ্ণুতা, এই সংযমের রাজনীতি আমরা ক্যাম্পাসে দেখিয়েছি। কিন্তু ওনাদের প্রতি একটাই অনুরোধ থাকবে, নিশ্চয়ই মহান রব্বুল আলামিন সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না, আপনারা সীমালঙ্ঘন করবেন না। সীমালঙ্ঘন করলে পরিণতির জন্য অপেক্ষা করেন। বিশ্ববিদ্যালয়ের কমিটি তারা মাননীয় ভিসি মহোদয়, আমাদের প্রক্টর মহোদয় ওনাদের কাছে গিয়েছেন যে ওনাদের যে একেবারেই উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি সংগঠনকে হেয় প্রতিপন্ন করার যে নাটক মঞ্চস্থ করা হয় এবং বিভিন্ন বোর্ড পেজ থেকে বিভিন্ন আইডি থেকে যে সকালবেলা উঠেই দেখে যে যার কোনো অস্তিত্ব নেই, ভিত্তি নেই, সেগুলি অনবরত তৈরি করে বাংলাদেশকে একটি অনিশ্চয়তার দিকে নিয়ে যায়। এবং এখন এটি কেন নিয়ে আসছে, সামনে আপনারা জানেন যে বহুল প্রতীক্ষিত 12ই ফেব্রুয়ারি নির্বাচন। সেই নির্বাচনটিতে আপনি দেখবেন যে যখনই তারা একটু মনে করে যে তাদের পালে হাওয়া পেয়েছে বা তাদের জোটের, তখন দেখবেন যে একটু কুসুম কুসুম আলাপ করে। আবার যখন দেখে যে না আসলে ওনাদের আমির সাহেব কোথাও গিয়ে জনশূন্য হয়ে গিয়েছেন, তখন মাথা খারাপ হয়ে গিয়ে এই মববাজি তৈরি করে। সুতরাং এটি নির্বাচনকে বাধাগ্রস্ত করার। ওনারা যদি দেখেন যে নির্বাচনে ভরাডুবি হবে, আপনি নিশ্চিত থাকেন এই ধরনের অনেক ড্রামা মঞ্চস্থ হবে। সুতরাং সেই ড্রামা, সেই নাটক কিভাবে জবনিকাপাত ঘটানো যায় ওইটা ছাত্রদল ভালো করে জানে। সুতরাং বাংলাদেশের স্বার্থে আমরা ধৈর্য ধরেছি। এই ধৈর্যকে যদি কেউ দুর্বলতা মনে করে সে আসলে অশিক্ষিত, মূর্খ এবং অর্বাচীন।